হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো আজকে আমরা আবার খেলবো মাইনক্রাফট। তো মাইনক্রাফট খেলবো, ঠিক আছে, কিন্তু সবার আগে আমার একটা কাজ, যে কাজটা এই কাজটা আমার করতে হবে। সবার প্রথমে আমার এই আর্মার লাগবে, আমার আর্মার লাগবে। এটা পরে কারণ আমি এরকম এত হয়ে থাকতে পারবো না, অনেক দিন থাকছি। এখন আমি এখানে আয়রন আর্মার গুলো পরাই দিই, এগুলো পরাই দিলাম। আর আমার যাক এগুলো এখানে না পরে এগুলো আমরা নিয়ে নিব। তো এখন আমাদেরকে আজকে আমার হচ্ছে একটা নেই আছে। আজকে আমি একটা ক্যাসেল বিল্ড করব। এর আগের এপিসোড যারা যারা দেখো নাই তারা এখনই যাই দেখে আসো, কারণ আমি সেদিন হচ্ছে তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে যে আমি হচ্ছে কি জানি, আরে আমি কিং আমাকে ক্যামেরা ডাকে, তো ওইটা আমাকে ক্যামেরা ডাকে, ওইটা দেখানোর সময় আমি এমন একটা জায়গায় চলে যাচ্ছিলাম, ওখানে হচ্ছে আমার ক্যাসেল ছিল, মানে রাজার ক্যাসেল। তো আমি ওইরকম একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু ক্যাসেল বানানোর এগুলো আমি বানিয়েছি স্টোন ব্রিক্স, আর এগুলো আমার বানাইতে আমার অনেকগুলো স্টোন কত লাগছে। আজকে আমি একটা ক্যাসেল বিল্ড করবো। ক্যাসেল বিল্ড করার জন্য আমার মধ্যে এরকম সাদা কালার ব্লক, এরকম গোল্ডেন কালার ব্লক হচ্ছে, মানে রাজাদের মতো বানাতে পারবো না, নর্মাল একটা ক্যাসেল বানাতে পারবো। আজকে আমি একটা ক্যাসেল বানাবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলি আমি অনেকগুলো আনব্রেকিং এর বই পাইছি। তাই আনব্রেকিং এর বইগুলো লাগা। তো আমি হচ্ছে আমাদের ছাদের উপর আসি গেছি, 2-3 বল ছিল আমার থেকে। এখন হচ্ছে আমরা যাব আমাদের ট্রেনিং হলে। আমরা ট্রেনিং হলের দিকে যাব এখন আমরা। তো ট্রেনিং হল, এই যে আমরা চলে আসছি ট্রেনিং হলে। আর এর আগের দিন আমি এরকম একটা স্নো গোলেম ফ্যান বানিয়েছিলাম। আর এখানের মধ্যে যেটা আমি লাগাইছিলাম, আই থিঙ্ক উল্টা পাল্টা জায়গায় লাগাই দিচ্ছি। কি ভাই, আচ্ছা এগুলো দুইটা আছে আমার থেকে, তারা ব্যবস্থা নিচ্ছে বলার আমি ফালাই দিব বলে আমি এখন ফালাই দিলাম, যাও। আর এখানে এখন আমাকে সবার প্রথম আমাকে ফুল আর্মারকে আনব্রেকিং বানাইতে হবে। তারপর আমার শর্ট টর্চ সবগুলোর মধ্যে আনব্রেকিং লাগাইতে হবে, কারণ আমি অনেকগুলো আনব্রেকিং এর বই কিনছি, প্রায় বেশ কিছু কিনতে যাই না, এগুলো আমি পারবো না, এত কিছু হবে নাকি বলে। একটা হচ্ছে শর্টের জন্য, পিএসের জন্য, এক্সের জন্য, শাবলের জন্য, ঠিক আছে, আর বাকিগুলো আরবারের জন্য। তো চলো আমরা সবার প্রথম ওয়েট করো, আমার আর্মারগুলো ইনচেন্টিং করা আছে, ফালাই দিই আমি। এগুলো ফালাই দেওয়ার পরে এগুলো আমি নিই। এগুলো তো আমি আর সরাইতে পারতেছি না, আমাদের কেমন বেকিং লাগাবো এখন আমি। তো এখন আমাকে মূলত আমি একটু ওইদিকে গেছিলাম হচ্ছে মানে আমার একটা অ্যানভিল বানানোর জন্য। কারণ অ্যানভিল আমার থেকে ছিল না, তো আমি এখানে একটা অ্যানভিলও দিই, কারণ অ্যানভিলও লাগবে অনেক সময় এখানে। আমি এখানের মধ্যে এখন আমি আমার সব আর্মারগুলোর মধ্যে মানে আনব্রেকিং লাগাই নিব। এইটাতে আনব্রেকিং, প্যান্টসে, বুটসে আনব্রেকিং, আর্মারে আনব্রেকিং, হেলমেটে আনব্রেকিং, শর্টে আনব্রেকিং, পিকেক্স আনব্রেকিং, এক্সে আনব্রেকিং এবং শাভেল আনব্রেকিং। কিরে, আমি আর আনব্রেকিং করতে পারবো না, জেন্টিং কো কি শাভেল, আমি তারা ওয়েট করো, শাভেল তো করে না। আরে আনব্রেকিং লাগাতে পারতেছি না কেন আমি? কারণ আমি শাভেল কেন লাগাতে পারতেছি না? তো শাভেল আমি পরে অন্য কিছু লাগাবো, কারণ একটু ভিতর থাকি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি বাইরে মানে বাইরে হইতে পারতেছি না। আর আমি এখানের মধ্যে দেখি যে এখানে কোনো মানে আরে মেন্টিং না, মেন্টিংও লাগবে না আমার, হচ্ছে লাগবে ফায়ার এক্সপেক্টও লাগবে না, পাওয়ারটাও লাগবে না আমার, লাগবে কোনো বই আছে নাকি আমি চিনছি নাকি।
পাওয়ার ভিউ রাইডিং অনেকগুলো না ভাই এখানে তো না ও পাই গেছি ফাইনালি এখন আমরা পিকেক্সে লাগাবো কি আরে ভাই কেন লাগানো যাচ্ছে না কেন আচ্ছা বুঝে গেছি আমি তো এখন আমি হচ্ছে লাগাই নিছি মানে সিল্কের পিকেক্স তো এখন আমি এটার পাওয়ার দেখাবো দাঁড়াও বৃষ্টি হচ্ছে আমি ঘরে থাকি দেই রাত হয়ে গেছে তুমি ঘুমানো যাবে না এখন তো ঠান্ডা আচ্ছা ঘুমানো যাবে তো এটার পাওয়ার আমি দেখাচ্ছি এখনো বৃষ্টি হচ্ছে এখন সাথে সাথে ঠিক হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাই ভাই আচ্ছা আমি তোমাদেরকে দেখাই আমার সাভারের কথা সাভার দূরে এই জায়গায় কেন আমাকে ইয়া আরে ভাই ওই দিকে হ্যাঁ এখন আমি তোমাকে দেখাই যে এদের ইয়ার কি পাওয়ার এই দেখো সিল্কের পিকেক্সের কি পাওয়ার ডুম 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 করে সব কিছু কাটি ফেলা যায় সিল্কের পিকেক্স দিয়ে তো আমি এটা ওপরে উঠে যাই আমি তো পাঁচটা ডাইট আছে আমার তো পাঁচটা ডাইটে আমি জায়গাটা সুন্দর করে দিই আর আমি দেখে আমার স্নো তো মানে আনলিমিটেড নিতে ধরো আমি এখান দিয়ে একটু কাজ করে দিয়েছিলাম ও ভাই এতগুলো স্নো বল তা আমি আমার স্ক্রিনশট সব দেখে বলছে আমার আইডিয়া শিখেছে আমার ইয়া বানানো এখন চলো আমরা ওখান থেকে আরো কিছু নিয়ে আসি এখন আমার থেকে সিল্কের পিকেক্স আছে জ্যাক ভালো হয়েছে ওখান থেকে একটা এক্স আছে এক্সট্রাতে আই থিঙ্ক আগুন ধরে যাবে যেহেতু ক্যাডো আছে ক্যাডো আর এটা হচ্ছে আনব্রেকিং আছে এটাতে আমি আনব্রেকিং যত ইচ্ছে তত মারতে পারবো এটা আনব্রেকিং আছে আমার থেকে মেন্টিংও লাগানো আছে এটা মারতে পারবো আমি সেই মারতে পারবো তো চলো এখন আমরা আর তোমরা আমাকে বলবা যে আমি যে ক্যাসেল বানাবো আমার ক্যাসেল বানাইলে যে এগুলো দিয়ে বানালে ঠিক হবে না কিন্তু আমি এগুলো এখন ক্যাসেল বের করবো আমার কিছু স্টেয়ার্স দরকার তোমার এই স্টেয়ার্স গুলো হয়ে যাবে কারণ এটার ডিজাইনটা একটু কেমন জানি যেটা ক্যাসেল তাও একটু কেমন জানি কোনো ব্যাপার না আর কিছু দরকার হবে হ্যাঁ আমাকে একটা ফ্রেমও বানাতে হবে পরে বানিয়ে নেব তাহলে আমরা বানানো শুরু করি ওখানে যাই আমরা তোমরা বলবা হ্যাঁ হ্যাঁ দাঁড়া তোমাদেরকে দেখাই আমি তোমরা আমাকে বলবা যে আমি এখন জায়গা কোথায় পাবো যে আমি ইয়া বানাবো মানে কি জানি ক্যাসেল বানাবো এখানে দেখো আমি ট্রেনিং বানাবো বানাবো না 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 আমি বানাবো আমার একটা জায়গা যে জায়গাটা পুরোপুরি খালি দেখাচ্ছি তোমাদেরকে তো চলো আমি তোমাদেরকে দেখাই তো এই দেখো এই জায়গাটার মধ্যে আমি দেখো আমি কি করছি জাস্ট দেখো এই জায়গাটা আমি পুরোপুরি একটা ব্রিজ বানাই নিয়েছি পুরোপুরি এই দেখো ও ভাই কি সুন্দর ব্রিজ ভাই যদি অতটাও সুন্দর হয় না ব্রিজটা না আমি বলছিলাম এর আগে দিন এখানে একটা ব্রিজ আমি অনেক আগে বানাই ফেলছি আমি বলি যেদিন আমরা স্নোগুলেম ফার্ম বানাবো তার আগের দিন আমরা বানাই ফেলছি বুঝছো তোমরা হ্যাঁ তারপর আমরা ইয়া বানাইছি এখানে জায়গাটা একটু সামনে করছি এখানে আমরা ক্যাসেল বানাবো ক্যাসেল বানানোর জন্য আমি সবার প্রথম জায়গা একটা ঠিক করে নিই হ্যাঁ আমি এই জায়গাটা বানানো শুরু করবো ক্যাসেল ওরে মা এটার উপর তো যাওয়া যায় না
আরে জাম্প করা যাবে না। আরে এটা কি ভাই, এবার তো যেতে পারতেছি। এগুলো আমাকে এক ব্লক সমান বানাইতে হবে তোমাদের কেমন। যেমন এই দেখো এখানে এখন এক ব্লক আছে, এটা কোনো সমস্যা নেই না। এক আছে, দুই, তিন, তিন তো, চার, তো আমি এরকম তো বানাই দিছি। তো এখানে আমি এরকম ভাবে আমি টাওয়ার গুলো বানাবো, তোমরা বুঝতে পারতেছো একটু একটু। তা আমি হচ্ছে টাওয়ার গুলো আগে বানাই নিই, আমি তোমাদেরকে দেখাবো না যে কেমনে টাওয়ারটা বানাইতে হয়। তো আমি আপাতত আমার মানে ভালো মানে অফলাইনে করে ফেলবো আমি। একদম সমান সমান হয়। আমি আগে টাওয়ার গুলো বানাই নিই, তারপর আমি দেখা হচ্ছে আমার সাথে। ও ভাই দেখো ভাই কত কষ্ট করে যেটা বানাইছি ভাই, এরকম করেই ছিল টাওয়ার গুলা সবগুলা। তো এগুলো আমাকে সবগুলো একটা একটা করে কমপ্লিট করতে হবে। আমি বলি এখান থেকে 11 ব্লক হবে, যেমন এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, সরি এটা এটা ভাঙতে হবে, 11, 11 পরের থেকে তারপর আরেকটা টাওয়ার হবে, এরকম করে আমাকে বানাইতে হবে। এটা একটু বেশি খাতারনাক হবে, খাতারনাক মানে একটু বেশি কষ্ট হবে, কারণ এই টাওয়ারটা বানাইতে আমার পুরো ঘাম ছুটছে ভাই। যাই না সবগুলো বানাতে পারবো না, এটা কি ঠিক মতো হচ্ছে? ঠিক মতোই হচ্ছে। এই টাওয়ারটা আমি ওরা হচ্ছে অন্যরকম করে বানাইছে, আমি হচ্ছে মানে এটা একটু টাওয়ার টাওয়ার টাইপ হবে, এটা হচ্ছে ইয়ে হবে না, ক্যাসেল হবে না, এটা হচ্ছে একটু টাওয়ার। ক্যাসেল ক্যাসেল বলা যায়, কিন্তু আমি বলি আমি ভাবছি ছাদে এরকম ডিজাইন করবো, কারণ মানে আমি নিজের মতো করে একটা টাওয়ার বানাবো আর কি, এটাই মূলত আমার কাজ। তো তখন আমি ঘুমাই পড়ি, তো আবার কালকে মানে দেখা হবে। তো আজকে আমি ভাবতেছি যে আমি আজকে এই পর্যন্তই রাখি, কালকে আমি আবার শুরু করব। তো আজকে তোমাদের সবাইকে বাই।